দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে অসুস্থ অবস্থায় উনি প্রমাণ করে গেলেন যে উনি দেশ জাতি দলমত নির্বিশেষে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কাছে শুধু নেত্রী নন, তিনি বাংলাদেশের একজন অভিভাবিকা ছেলে হিসেবে প্রমাণিত হয়েছেন। বিএনপি নেত্রী থেকে শুরু দেশনেত্রী, অতঃপর এই অসুস্থতার সময় এটা প্রমাণ হয়েছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু আমাদের নেত্রী নন, আমাদের গর্বের জায়গা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন সারা বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার একজন অভিভাবক। আমার এই বয়স পর্যন্ত আমি এই পর্যন্ত দেখি নাই কোনো নেত্রীর জন্য, কোনো নেতার জন্য এত দোয়া হয়েছে দেশব্যাপী, এত দোয়া হয়েছে। আপনারা দেখেছেন কিনা আমি জানি না, কিন্তু আমি দেখি নাই। এই দেশের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই মুহূর্তে এত প্রয়োজন যে একজন স্বীকৃত অভিভাবক বাংলাদেশের সকল দল স্বীকার করে। এমনকি আমাদের চরম শত্রু যে দলগুলো আছে, আমাদের বিএনপিকে পছন্দ করে না, তারাও স্বীকার করেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন দলমত নির্বিশেষে সকল মানুষের অভিভাবক উনি। আমরা এখন আপনারা দেখেছেন নিশ্চয়ই ইতিমধ্যেই ওনাকে অনেক রকম মর্যাদা দেওয়া হয়েছে সরকারি পর্যায়ে। তো ওগুলো আমি আবার বুঝি না, আমি শুধু বুঝি এটুকুই যে আমার নেত্রী একজন তুলনাহীন একজন নেত্রী হিসেবে নিজেকে প্রমাণ করতে পেরেছেন। আমি গর্বিত, আর আমাদের সকলের গর্ব করা উচিত যে আমরা এমন একজন নেতা এবং নেত্রী, অতঃপর তাদের উত্তরসূরি আমাদের নেতা তারেক রহমানের মতো মানুষের সঙ্গে আমরা রাজনীতি করতে পেরেছি এবং করছি। আমাদের নেতা তারেক রহমান অচিরেই দেশে ফিরে এসে আমাদের দেশের মানুষের হাল ধরবেন, রাজনীতির হাল ধরবেন এবং নতুন নতুন চিন্তা চেতনা মাধ্যমে এই দেশের মানুষকে আরো এগিয়ে নিয়ে যাবেন, এটুকু আমি আশা করছি। নতুন নতুন সম্ভাবনাময় কাজকর্ম যত কিছু হয়েছে বাংলাদেশে, সকল কিছুই কিন্তু জিয়া পরিবারের হাত দিয়ে হয়েছে। ওই দিন ওই যে বাচ্চা ছেলেদের একটা দল আছে, বাচ্চা ছেলেদের সঙ্গে কথা হচ্ছিল, ওইকে বললাম যে তোমরা কি আমাদের ঐক্য জোটে আসবা ইলেকশনে? বলে হ্যাঁ আসবো, কিন্তু কন্ডিশন আছে। বাপরে বাপ, কত বড় দল, তারপর কন্ডিশন। বলছে আসবো যদি সংস্কার দাবি পূরণ করা হয়। আমি বুঝতে পারলাম না যে সংস্কার বলতে ওরা কি বোঝাতে যাচ্ছে। আবার আমি জানতে চাই আমাদের কাছে সংস্কারটা কি বড়, আমি জানতে চাইলাম কি সংস্কার বলো, আমাকে বলো দেখি আমি পারি কিনা। ওরা কথা বলতে পারছে না, অর্থাৎ বলার জন্য বলা, কথার জন্য কথা। সংস্কার বলছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে আজকে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবো। এই কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এমন সব কাজ করেছিলেন যেগুলো কখনো ঘোষণা দেন নাই। আজ পর্যন্ত ইতিহাস সাক্ষী দেবে, উনি গার্মেন্টস সেক্টর যে এই দেশে আনলেন, গার্মেন্টসটা এই যে প্রচলন করলেন, উনি কি কখনো ঘোষণা দিয়েছিলেন? ওনার কোনো দফা ছিল যে এত দফা করলাম এই গার্মেন্টসের মধ্যে একটা অংশ? এটা কিন্তু একটা সংস্কার, বিশাল বড় সংস্কার। এই দেশের অর্থনীতি আজকে গার্মেন্টসের উপর নির্ভর করে। 50% অর্থনীতি এবং বৈদেশিক মুদ্রা গার্মেন্টসের উপরে। বিদেশে কর্মক্ষম মানুষ রপ্তানি করা, এটাও শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের একটা যুগান্তকারী একটা পদক্ষেপ, এবং এটা একটা সংস্কার। যুব মন্ত্রণালয় প্রতিষ্ঠা, এটাও শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের একটা সংস্কার। এছাড়াও যুব মন্ত্রণালয় আরো আছে কয়েকটা, যুব মন্ত্রণালয় সহ আর কোনটা যুব মন্ত্রণালয় সহ আর কি আছে? ক্রীড়া না, আগে ক্রীড়া ছিল, মহিলা মন্ত্রণালয়, এটাও ইয়ের সময় করা। তো এরকম উনি বহু সংস্কার করেছেন যেগুলো নাকি ঘোষণাবিহীন। এখনো যারা সংস্কারের কথা বলেন ওনারা আসলে জানেনই না কি সংস্কার করতে হবে।
একটা সংস্কার ওনারা খুব শিওর হয়ে জানেন যে তাদেরকে এমন একটা সংস্কার করতে হবে যে সংস্কারটা করলে তারা ক্ষমতা যেতে পারবে, এমন চিন্তাভাবনা তারা করে। আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি আমাদের নেতা অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সাহেব, যে এখানে আমি দেখেছি অনেকগুলো কাগজ, সর্বমোট 10টি প্রোগ্রামের মধ্যে আছে। এই 10টি প্রোগ্রাম উনি যারা যে বিষয়ে বিশেষজ্ঞ তাদেরকে তারা তৈরি করিয়েছেন, এবং এগুলো কিন্তু শুধু এই নির্বাচন নয়, নির্বাচন ছাড়াও এই বিষয়গুলো কিন্তু এই দেশের মানুষের জন্য অত্যন্ত প্রয়োজন। যে কোনো সময় যে কোনো সরকার এখান থেকে ধার নিতে পারে। এটা হলো বিএনপির সৃষ্টি, এটা হলো তারেক রহমানের সৃষ্টি।